ও পীরেরা, ও ন্যাংটা পীর, হাসরের মাঠে ন্যাংটা উঠবি, পাটটা ধরে যে বায়াত করতেছিস তুমি তো উঠবে ন্যাংটো, তো তোমার সেদিন পাটটা যাবে কোথায়? না রাসূলের খেলাফ, কোরআনের খেলাফ, পাটটা ধরে মুরিদ করা, পাটটা ধরে মুরিদ করা। কোথা থেকে পাটটা পেয়ে গেলি? যে পীররা পাটটা ধরে বায়াত করে, তোমার পোশাকে যদি লুঙ্গি না থাকে, পায়জামা না থাকে, ট্রাউজার না থাকে, জামা না থাকে, ন্যাংটা যদি উঠো, তো তোমার পাটটা কি থাকবে গা? যে একমাত্র হাত, আলীর হাত হলো আল্লাহর হাত, পাটটা আল্লাহর পাটটা নয়। কোন আল্লাহ পাটটা গলায় দেয় না, আল্লাহ পাটটা পরায় না, আল্লাহর সঙ্গে পাটটার কোনো সম্পর্ক নাই। এ পীররা কমপক্ষে বোঝে না যে পাটটা যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক নয়, তো সে পাটটা ধরে মুরিদ করাই কি করে? আসলে এটা নকল পীর, নকল বায়াত। কোরআন পড়ার কথাটা কোথা থেকে এলো? এই মোল্লারা তৈরি করেছে, নবীর জামানা থেকে নয়। কোরআন উসমান গনির জামানায় একত্রিত হয়েছে। তার আগে কার কাছে একটা সূরা, কার কাছে দুটো আয়াত, কার কাছে তিনটে আয়াত বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল। এমনকি একত্রিত যখন করে তখন কোরআনের অনেক আয়াত খুঁজেই পাই। যাকে কোরআন একত্রিত করার হুকুম দেওয়া হয়েছিল সে রওয়ায়াত করেছে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাকে উসমান গনি অর্ডার দিয়েছে কোরআন একত্রিত করতে। খোদার কসম করে বলছি, পাহাড়কে গুঁড়ো করে টুকরো করে আবার যদি একত্রিত করতে বলে, এটা বড় সহজ। কোরআন আমি কোথা থেকে খুঁজে খুঁজে একত্রিত করব, বড় কঠিন। তো এবার বোঝো, এই রওয়ায়াত বলছি বুখারী মুসলিম থেকে, একবারে ফাঁকা কিতাব থেকে না। কোরআনের নাকি পরে যার বাড়ি সে হয় নাকি বুখারী। জি, তো ভাই শোনো, তাহলে কোরআন একত্রিত করা কত বড় মুশকিল ছিল। তো সেই সময় বলুন তো, কারো বাপ মা মরে না? নবী পাকের জীবন থেকে নিয়ে উসমান গনির জামানা পর্যন্ত কারো বাবা মরে না, কারো মা মরে না, কারো ছেলে মরে না, কারো ভাই মরে না। তাহলে তখন তো কোরআন এক জায়গায় ছিল না, তাহলে পড়ে বসানো হয়নি। ঠিক, তাহলে তাদের যখন পড়ে বসানো হয়নি, তারা কি পার হয়নি? তোমাদের বাপ মা মরে গেলে পড়ে বসালে পার হবে না? বাবা মা মারা গেলে বা কারো নামে বক্সাতে গেলে সব থেকে বড় কাজ, এক কোরআন পড়ে তুমি কবুল হবে কিনা কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আল্লাহ ও তার রাসূল এবং আহলে বাইতে রাসূল আউলিয়াদের শানে একটা মাজমা দিয়ে দাও, তো খোদার কসমে মাজমার গ্যারেন্টি আছে। পাঁচের দোয়া ওলি আল্লাহর শানে যখন করবে ওসিলা করে, এই দোয়া কবুল হবে, তোমার বাপ মা জান্নাতে যাবে। কোরআন পড়লে কোনো গ্যারান্টি নেই। এসব মোল্লাদের ব্যবসা, এরা ঢুকিয়ে খাবে, পকেটে ঢোকাবে। আবার তারাবি খতম। বাবা, এই তারাবি না খারাবি কোথা থেকে এলো? হাজিহি নিমাল বেদা। আচ্ছা, তোমার বলছে, তাও তার 12 বছর খেলাফত জীবনের। আমি এই সামনে রমজান আসছে, তো এই তারাবি আর রোজা নিয়ে ফাটাফাটি দেবো অফিসিয়াল চ্যানেলে, লক্ষ্য রাখবেন। রমজান শুরু হওয়ার 2-3 দিন আগেই চ্যানেল কি শুরু করেছে। আজকের যে মসজিদ, মাদ্রাসা এবং মুসলমান সমাজে যেসব চলছে না, 95% কেউ বলেনি, আমি বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যদি হিম্মত থাকে মোল্লার বেটা, মোল্লা আদমের বেটা, কপাল পাটা, 95% ইসলামে গলত চলছে, গলত। একটাও সহি নয়, 5% ছাড়া। জি, একমাত্র সঠিক রাস্তা হোসাইনি রাস্তা, হাসানি রাস্তা, মাওলা আলী পাকের বেলায়েতি রাস্তা, নবী মুস্তাফার নবুয়তি রাস্তা, আল্লাহ পাকের তাওহীদি রাস্তা যদি দেখাতে হয় তো খাজা গরিব নওয়াজ দেখিয়ে গেছে। খাজা গরিব নওয়াজের দেখাবা অনেক, কিন্তু চিশতিয়া লেভেল মার্কা আছে, এরা আবার ওই রকম মিশে যায় ওদের সঙ্গে। তার মানে এদের কাছে জবাব নাই, পীর হয়ে গেছে। কি করবে? ওদের মতে যদি না মানিস আমাকে ধরবে, পীরগিরি বন্ধ হয়ে যাবে। তাদের রংলি এরা পীরগিরি চালাচ্ছে। এই চিশতিয়া মার্কা, কাদরিয়া মার্কা, অনেক লেভেল ওয়ালা পীর আছে, সাবধান বাবা। তার উপরে আবার দেখি অনেকে পাটটা ধরে বায়াত করে, পাটটা ধরে বায়াত করে। বলি, হাসরের মাঠে যখন উলঙ্গ উঠবে, তোমার নবী বলছেন প্রত্যেক ব্যক্তি কে আল্লাহ পাক ন্যাংটো উঠাবে, উলঙ্গ উঠাবে, এমন কি খাতনা বিহীন উঠাবে। তার মানে যেমন জন্ম হয়েছিল এরকম ন্যাংটা উঠবে। এইবার বলো, ন্যাংটা যদি উঠবে তো যে পীর সেও তো ন্যাংটা উঠবে না কি গো? হ্যাঁ,
কোন ব্যক্তিকে কাপড় পরানো হবে না, সর্বপ্রথম কাপড় পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালামকে, কাপড় পরানো হবে, তার মানে তিনিও ন্যাংটা উঠবে। দ্বিতীয় নম্বরে নবী পাককে পরানো হবে, কারণ নবী পাকের আদি পিতা আসল পিতা যে দিনে মিল্লাত ইব্রাহিম, নবী পাকের মধ্যে দিয়ে ইব্রাহিম পাবো, তাই আমাদের ধর্মের মধ্যে ইব্রাহিমী ধর্ম পাওয়া যায়। কারণ কুরবানি ইসমাইলের বদলে ইব্রাহিমের বদলে কিছু ইব্রাহিম আর মুহাম্মাদি। নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম। তাতে সেই তার আদি পিতার আওলাদ, সেখান থেকে দিন একই চ্যানেলে আসছে মুহাম্মাদি, আর মুহাম্মদ থেকে আলী চ্যানেলে গেছে কিয়ামত পর্যন্ত। জি, তাতে এই ইব্রাহিমকে প্রথম কাপড় পরানো হবে, তারপরে নবী মুস্তাকে পরানো হবে, আহলে বাইতকে পরানো হবে, তারপরে এক এক সবকে পরানো হবে যারা মুমিন। আর যারা জাহান্নামে যায় ও কাপড় পরবে কি ন্যাংটা পা যাবে আমি জানি না, এই দলিলটা এখনো পাইনি। তো যাই হোক, এখন যে পীররা পাটটা ধরে বায়াত করে, তোমার পোশাকে যদি লুঙ্গি না থাকে, পায়জামা না থাকে, ট্রাউজার না থাকে, জামা না থাকে, ন্যাংটা যদি উঠো, তো তোমার পাটটা কি থাকবে গা? ও পীরেরা, ও ন্যাংটা পীর, হাসরের মাঠে ন্যাংটা উঠবি, পাটটা ধরে যে বায়াত করতেছিস তুমি তো উঠবে ন্যাংটো, তো তোমার সেদিন পাটটা যাবে কথা। তাহলে যে মুরিদ পাটটা ধরে মুরিদ হলো, ও পীর দেখা পাবে না, আর পীরও মুরিদ দেখা পাবে না। পীর যাবে জাহান্নামে, মুরিদও যাবে জাহান্নামে। কেন? রাসূলের খেলাফ, কোরআনের খেলাফ, পাটটা ধরে মুরিদ করা, পাটটা ধরে মুরিদ করা। কোথা থেকে পাটটা পেয়ে গেলি? কোথা থেকে পাটটা পেয়ে গেলি? দেখাও দলিল, পাটটা কোথায় আছে? কোরআন হাদিসে একটা দলিল দাও, শুধু মা বোন ছাড়া। কেন? আল্লাহর নবী বলছেন আমি মেয়েদের, আল্লাহর নবী খুব লাজুক ছিলেন, খুব লাজুক, তাই মেয়েদের হাত ধরতেন না। বায়াত করলে হাত ধরতে হয়, তা মেয়েদের হাত ধরতেন না। তিনি মুখে করিয়ে দিতেন, ইকরার করিয়ে নিতেন বা শপথ করিয়ে নিতেন এবং পাটটা ধরে দিতেন। অতএব তার স্বামী যখন তার অধিকার এবং তার স্বামীর হুকুম মোতাবেক প্রায় বিবিরা চলে একরকম, প্রায় মানে সব বায়াত হওয়া মানে একই। তো অতএব পুরুষদেরকে বায়াত করিয়েছে হাতে হাত দিয়ে। নবী পাক মাওলা আলীও বায়াত করিয়েছেন হাতে হাত। একটা ঘটনা বলছি, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম জানেন তো? হ্যাঁ না বলেন। আমাদের আম্মা, মুমিনদের মা, ইমানদার তাদের মা। আর যারা নবীকে বড় ভাই বলে তাদের মা নয়, তাদের ভাবি হবে। আস্তাগফিরুল্লাহ। ভাই বড় ভাইয়ের বউকে কেউ মা বলে না, ভাবি বলে? ভাবি বলে। তার মানে যাদের ভাবি তারা কাফের। কারণ উম্মাহাতুহুম ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ হলো ঈমানদারদের মা, আর যারা বেঈমান তারা কাফের, তাদের মা নয়, তারা বড় ভাই বলে। প্রমাণ তো কোরআন থেকে হয় না? বুঝেন আমার কথা? বুঝতে পারছেন তো? আমি বেশি জলি বলবো না, ধীরে ধীরে বলবো, বোঝার চেষ্টা করবেন। তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথী বসরাতে একটা সুলা হয়ে যায়, মীমাংসা হয়ে যাবে। এখান থেকে সরে করো, আমার কানে আওয়াজ আসছে, সরে গিয়ে সরে গিয়ে আর ধীরে ধীরে দাও। যখন না তখন দেবে। আচ্ছা দাও। তো ব্রাদারে মিল্লাত, আপনারা ওদিকের কাজ করবেন, আমার দিক কথা দিকে খেয়াল রাখবেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশার দিকে ছিলেন। আমার আলী বলছেন, এ তালহা, নবী পাক কি ফরমিয়েছিলেন মনে আছে? বলে তালহা, আমার পরে আলী হলো মুমিনদের ওয়ালি, যে মুমিন তার ওয়ালি হলো আলী। এই হাদিস পাকটি রাওয়াহু তিরমিজি এবং বহু মুহাদ্দিসগণের কোট করা আছে হাদিস। জি, তাহলে মনে রাখবেন এই কথাটা। আমি এই টপিকে ওয়াজ যাব। মুমিনদের ওলি কে? নবীর পরে আলী, মাওলা আলী আলাইহিস সালাম। তো যাই হোক, মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, তালহা, আমি মুমিনদের ওলি নবী পাকের পরে, আর তালহা তুমি একদিন এই আলীর উপরে তলোয়ার ধরবে, এই আলীর বিরুদ্ধে তুমি তলোয়ার ধরতে যাবে। তাহলে যে আলীর বিরুদ্ধে তলোয়ার ধরবে ঈমান থেকে খারিজ। হায়, তো তলোয়ার ধরার মুমিনদের ওলি আলী,
আলী হলো মুমিনদের ওয়ালি, তালহা যদি মুমিন হয় তবে হবে আলী ও তালহার ওয়ালি। আজ তলোয়ার ধরে হারি যে এই কথা যা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন, অমনি তলোয়ার খাপে ঢুকিয়ে পালাচ্ছেন বলে, আরে বাপ রে, আমি কাফের না হয়ে যাই, আমি আলীর বিরুদ্ধে তলোয়ার ধরবো না। এই পাক বলেছেন, মনে ছিল না, মনে পড়ে গেছে, যা আলী স্মরণ করিয়ে দিয়েছেন। তো তলোয়ারকে খাপে ঢুকিয়ে উনি যুদ্ধ করবেন আলীর বিরুদ্ধে, নিজের ঈমান বাঁচাবার জন্য চলে যাচ্ছেন। এমন সময় মারওয়ানের চক্রান্তে তীর নিক্ষেপ করা হলো। ওই তীরে ছিল বিষ মাখানো। তীরটা যা বিদ্ধে হলো, ওই বিষে পুরোপুরি শরীরটা বিষে জরাজীর্ণ হয়ে গেল। তলহা মৃত্যুমুখে পতিত। মৃত্যুমুখে পতিত, উপরের দিকে একটা মুখখানা দেখছেন, চাঁদের মতো জলজল করছে মুখ। সে মুখটা কার? মাওলা আলী আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। আরে যারা আলীওয়ালা, কসম খোদার, আমার আলী বলেছেন যে হৃদয়ে আলী আছে, তার মৃত্যুর সময় আমি আলী আসবই। আর মিশরের সাহেলিরা যেমন ইউসুফকে দেখতে দেখতে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, বুঝতে পারেনি, আমার চাহনেওয়ালা যারা আমাকে দেখবে, দেখতে দেখতে জান চলে যাবে, বুঝতেই পারবে না। তাহলে আলীওয়ালাদের মৃত্যু কি হবে গো? বড় আসানে হবে না? আর হৃদয়ে যারা আলী নাই, কুত্তার মতো মরবে, কুত্তার মতো মরবে। হ্যাঁ, তারপর আর ওই কয়েক সেকেন্ডের মৃত্যু, যেমন আমরা কয়েক মিনিটের স্বপ্ন মনে করি না, 20 বছর কেটে গেছে। দুবাইয়ে গিয়েছি, চাকরি করেছি, বড় বিজনেসম্যান হয়েছি, কয়েকটা ফ্যাক্টরি কারখানা করেছি, ফের বড় বিজনেসম্যানের মেয়েকে বিয়ে করেছি, ফের আবার 8-10টা ছেলে হয়েছে, তাদের বিয়ে দিয়েছি, বৌমার হাতে খাচ্ছি, ফের ছেলেপুলে লাঠি পাতা নিয়ে ঘুরছি, বুড়ো হয়ে গেছে, আশা নিয়ে লাঠি নিয়ে নদীর ধারে ঘুরছি, হোঁচটকে পড়লাম, মৃত্যু হয়ে গেল। যেই মৃত্যু হলো, ভয় পেলাম, ঘুম ভেঙে গেল। বলুন, নিজে বিয়ে করলো, 8-10টা ছেলে হলো, কত বছর গেল? ঘুম থেকে উঠে দেখে 12টায় ঘুমিয়েছিলাম, 12:30টা মাত্র সময়, 8 ঘন্টায় 10-20টা ছেলে। কি তাহলে 8 ঘন্টায় যদি এত কিছু, তো ওই কয়েক মিনিট কয়েক সেকেন্ড মৃত্যুর সময় তার যেন মনে হবে 50,000 বছর কাটছে যন্ত্রণায়। ভেবে না চট করে চলে যাবে না, সে বুঝতে পারে যার মৃত্যু হচ্ছে। কি বলছিলাম, যে কথায় যাচ্ছিলাম, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর অন্তিম সময় চন্দ্র মুখখানা দেখছেন, চিনতে ঠিক পারেন না, কারণ টলমল ঈমান। এমন সময় তার পাশ দিয়ে একজন চলে যাচ্ছেন, তাকে জিজ্ঞেস করছেন, ও ভাই একটু শোনো না। এলো, বলে, আরে কে তুমি? মুখ থুবড়ে পড়েছিলেন, মুখটা যে, তালহা হুজুর আপনি? বলে, হ্যাঁ আমি নবীর সাহাবী তালহা, আমি তালহা। তুমি কে, কার দলের লোক? বলে, আমি মওলা আলী পাকের দলের লোক। তোমার হাতটা বাড়িয়ে দাও না। বলে, কেন? দাও না হাতটা বাড়িয়ে। যেই হাতটা বাড়িয়ে দিল, মুস্তাদরাক আলা সাহিহাইন ইসনাদ সহিহ হাকিম নিসাপুরের হাদিস দিলাম। যেই হাত বাড়িয়ে দিল, আলীর দলের লোক। আলী তো তাকে খেলাফত দেয়নি, আলী তো তাকে পীর বানায়নি, শুধু আলীর দলে যুদ্ধ করতে এসেছেন। তো সেই আলীর দল, আলীর মাননেওয়ালা, তার হাতে ধরে বলছে, আমি আপনার হাত দ্বারাতে আলীর হাতে বায়াত করলাম। তো মাননেওয়ালা, আলী মাননেওয়ালা গিয়ে বলছে, মওলা একটা অকিয়া ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে। কি না, তালহা এইভাবে আমার হাতে মুরিদ করে, এইভাবে বলে মুরিদ করে মৃত্যুবরণ করেছে। বলে, সুবহানাল্লাহ, আমার নবী বলেছিলেন তালহা আলীর হাতে বায়াত না হওয়া পর্যন্ত জান্নাতে যেতেই পারবে না। অতএব আজ তালহা জান্নাতি হয়ে গেল, কেন? সে আলীর হাতে বায়াত করেছে। আচ্ছা ভাই, হযরত নবী পাকের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বেশি জ্ঞানী না আজকের যারা পাট্টা ধরা পীর, এরা বেশি জ্ঞানী? তালহা জানতেন না? তালহা তো বলতে পারতেন, ভাই তোমার দামানটা বাড়িয়ে দাও, পাট্টাটা বাড়িয়ে দাও, জামার কোনটা বাড়িয়ে দাও, তোমার হাতটা দাও। তার মানে তালহা জানেন যে একমাত্র হাত, আলীর হাত হলো আল্লাহর হাত। পাট্টা আল্লাহর পাট্টা নয়, কোন আল্লাহ পাট্টা গলায় দেয় না। আল্লাহ পাট্টা
পড়ায় না, আল্লাহর সঙ্গে পাটটার কোনো সম্পর্ক নাই। এ পীররা কমবাকাত বোঝে না যে পাটটা যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক নয় তো সে পাটটা ধরে মুরিদ করাই কি করে? আসলে এটা নকল পীর, নকল বায়া, দোকান সাজান। আল্লাহ পাটটা গায়ে দেয়, আল্লাহ পাগড়ি পরে, আল্লাহ জামা গায়ে দেয়, আল্লাহ পাটটা ধরে পারে। আল্লাহ কি বলছে? তোমার হাতে যারা বায়াত করলো তারা প্রকৃতপক্ষে আল্লাহর হাতে বায়াত করলো। তাহলে নবীর হাত, আলীর হাত কার হাত? আল্লাহর হাত। আলীর হাত নবীর হাত, নবীর হাত আল্লাহর হাত। তো আলী থেকে যে সাজরায় আলী এসছে চিশতিয়া তরিকা, এই পীরদের হাত কার হাত? আলীর হাত। পরস্পর পরস্পর মুর্শিদের হাত হতে আলীর হাত। অতএব হাত ছাড়া যারা বায়াত করে, পাটটা ধরি আজকে চলছে পাটটা ধরা বায়াত কিজি, তার মানে এরা তালহাকেও হার মানিয়েছে, আলীকেও হার মানিয়েছে, নবীকেও হার মানিয়েছে, আল্লাহকেও হার মানিয়েছে। কোরআন সূরা ফাতিহা 10 নম্বর আয়াতটা খুলে দেখো, না মৌলবী পীরগিরি করছে পাটটা ধরে বায়াত। পাটটা ধরার টপিক শুনেছো কোথায়? এই রমজান মাসের শুরুতে তোমার পাটটা ধরার ধামাকা বেরোবে। হ্যাঁ, মগরিবের আজানের 20-25 মিনিট পরে ইফতার করো, না দিনের বেলা ইফতার করো? মগরিব দিনের বেলা হয়, রাতে হয় না। আর রোজা বলছে রাত পর্যন্ত নিয়ে যাও। এরা সব দিনে রোজা করে। এই টপিকও দেবো, তারাবি না খারাপি এর টপিকও দেবো। আর বাকি তো আছে আমাদের তরিকার কিছু, সেটা এখন বলবো না, যখন বাজাবো তার কানে আওয়াজ পৌঁছে যাবে। তবে এই টপিকটা শুনলে যে আছে না সে বুঝে নেবে যে আমাদের বিরুদ্ধে ধামাকা তৈরি হচ্ছে। হ্যাঁ, এমন আইটেম বম ফেলবো না, অ্যাটম বম, যেটা ফিলিস্তিন গাজায় এরকম বম ফাটেনি। হ্যাঁ, এ কি বম জানো তো? ও তো দেহ মরে যায়, জান বেরিয়ে যায়। এ বম নিক্ষেপ হবে ব্রেনে। তার মানে কে পশু আর কে মানুষ এটাই প্রমাণ হয়ে যাবে। কোরআন হাদিস কত বুঝ। হিজড়েরা এত 2 নম্বর কথা বলেনি, এদের মুখে 2 নম্বর কথা, ঠিক না বেঠিক? এরা হলো হিজড়ে মৌলবী। চ্যালেঞ্জ থাকো তোর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে। আমার মৌলবীগিরি তোমার কতদিন চলবে? পাবলিককে কত ধোঁকা দিয়ে খাবে এভাবে? না, শোনো, নবীকে তুমি মানো। নবীর উপরে গুস্তাখি করেছে কোন? বুখারী শরীফটাকে সামনে ফেলে যদি মোনাজাত করি না, ওই বুখারীর দলিল দিয়ে শুধু দলিলে থাপ্পড় মারবো। তার একটা দলিল দিয়ে যাচ্ছে, আমার নবী হেরা গুহাতে, মনোযোগ দিয়ে শুনো, কথা শুনেছি পড়েছি সবে, তাতেই যারা ওয়াজ করে কি সুবহানাল্লাহ বলে, কিন্তু ভেতর থেকে সুবহানাল্লাহ না গোবর মাখাচ্ছে। দেখো, হ্যাঁ, বাপ মরে গেছে বলে সুবহানাল্লাহ, তোর মা জাহান্নামে গেছে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, আবে জাহান্নামে গেল সুবহানাল্লাহ। কোথায় কি বলতে হয় জ্ঞান নাই। শোনো, আমার নবী 40 বছর বয়স পর্যন্ত গারে হেরাতে, হেরা তপস্যা করছিলেন। অনেকে বলি ওখানে কি করছিলেন? নামাজ। কেউ কেউ বলে নামাজ পড়ছিলেন। তো নামাজ যখন পড়ছিলেন নবুয়ত ঘোষণা করার আগে, তাহলে আবার নামাজ আনার কি দরকার ছিল? তাহলে ওই নামাজেই তো আল্লাহ পাওয়া গেল, ওহি পাওয়া গেল, জিবরাইল পাওয়া গেল, ঠিক না? যেই গারে হেরাতে ইবাদত করছেন, ধ্যানে আছেন, আর সেটাই চিশতিয়া তরিকায় ওই ইবাদত দেয়া হয়। জি, এই মোল্লা জানে না। অতএব যাদের পর্দা সরতে দেরি, তাদের দেরি হয়। পর্দা সরে গেলেই দেখবে তুমি আর নাই, আল্লাহ আছে। কেন আমার মাওলা আলী বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজের নফসকে চিনবে তখনই সে তার রবকে চিনবে। যখন তোমার নফস চিনবে, নফস সরে যাবে, আল্লাহ দাঁড়িয়ে যাবে। অতএব তুমি আছো তো আল্লাহ নাই, তুমি মিটে যাবে তো আল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, কি 1 লোটা নোংরা পানিকে যখন তুমি ফেলে দেবে নদীতে, তো ওই নোংরা পানি আর বলবে নি আমি লোটার পানি, আমি সমুদ্রের পানি। সুবহানাল্লাহ, আমি সমুদ্রের পানি। কি জি? তো এইরকম কোন মানুষ যখন আল্লাহর ওলিতে ফানা হয়ে যায়, রাসূলে ফানা হয়ে যায়, আল্লাহতে ফানা হয়ে যায়, তখন আর বলবে আমি তোদের মতো না, আমি আল্লাহতে জাতে সেপাতে মিশে গেছি।
তো ব্রাদার মিল্লাত আমার নবী হেরা গুহাতে ওহী পাচ্ছেন, জিবরাইল সাল্লাম আওয়াজ দিচ্ছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, হঠাৎ আমি একটা চিন্তা মগ্ন বসে আছি, আর কেউ যদি ডাকে চমকাবে না, কিন্তু আমরা চমকাতে পারি, উনি তো নবী। যেই তাকিয়েছে শোনো মোহাম্মদ, অমনি থরথর করে ভয়ে পালাচ্ছে। এই রাবায় যেমন লেখা আছে, বুখারী যারা পড়েছে তোমরা বাংলা বই পড়তে পারো, থরথর করে কাঁপছে। ও খাদিজা, আমাকে কিছু চাপা দাও গায়ে, আমার শরীরে কিছু চাপা দাও। একটা কম্বল চাপা দিলেন, কাঁপুনি হচ্ছে। কি ব্যাপার না, আমি একটা কি দেখেছি, উপরে ভাসমান চেয়ারে বসে আছে বড় কুরসিতে, কি বিরাট ব্যাপার, কি দেখেছে কি জানি, আমাকে ডাকলো ইয়া মুহাম্মদ। আমার কাঁপুনি এসে গেছে, আমার ভয় করছে। কে ভয় করছে? নবী। তখন মা খাদিজাতুল কুবরা বলছেন ঠিক আছে, আপনি ভয় পাবেন না, দেখি ও ফেরেশতা না জিন না শয়তান, এখনই পরিচয় করিয়ে দেবো। এই খাদিজা নবী না মুহাম্মদ নবী? পরিচয় কে করাবে বলছে? খাদিজা। সুবহানাল্লাহ, এই মুসলমানদের নবী। এই ভাবছেন পরিচয় করাবে। মুহাম্মদকে ডাকলেন, আমার সামনে আসুন। সামনে এলেন, বলে এখন কি দেখছেন? বলে ওই যে চেয়ারে বসে আছে। বলে এখনো দেখছেন? বলে হ্যাঁ। আরো সামনে আসুন, আমার কোলে বসে। কোলে বসে গেছে, কি দেখছেন? বলে মুহাম্মদ, ওই দেখছি চেয়ারে বসে। বলে এখন দেখছেন? আমার সিনাতে মাথা রাখো। যেই কাপড়টা একটু খুলে মাথা রাখি দিয়েছে, বলছে এবার দেখো। বলে আর নেই। বলে তাহলে মোহাম্মদ আপনি ভয় পাবেন না, কারণ জিন শয়তান হলে বেহায়া হতো, বেশরম হতো, দেখতো লুকিয়ে লুকিয়ে, কিন্তু ও আল্লাহর ফেরেশতা, ও শরমদার, ও বেহায়া নয়, ও হায়াদার। তাই আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে ও আর দেখতে পারে না, পালিয়ে গেছে। মুসলমানদের নবী কেমন বানিয়েছে, মা খাদিজা পরিচয় করিয়ে দিচ্ছে তার সিনাতে নবীর মাথা ঢুকে, যে দেখো ও জিন না শয়তান না ফেরেশতা। যে নবী প্রথম ওহীতে প্রথমটাকে জিবরাইলকে চিনতে পারে না, না চিনতে পারে জিন না শয়তান না ফেরেশতা, সে নাকি মুসলমানদের নবী। আর মা খাদিজা পরিচয় করিয়ে দিবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রকম কিতাব পড়বো আর ওয়াজ শুনিয়ে বলবো সুবহানাল্লাহ বলো। এ হলো 72 ফিরকাদের নবী। আমাদের নবী ঈসা নবী যদি নবী হয়ে এসেছেন, আমাদের নবী কি নবী না হয়ে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী ছিলেন? আমার নবী বললেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি নবী ছিলাম, আছি, থাকবো। কুনতু মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎকে নিয়ে নবী বললেন আমি ছিলাম, আছি, থাকবো, আজও নবী আছে। জি, পানি একদিকে, মাটি একদিকে, মাঝখানে আমি নবী ছিলাম। জোরে বলেন শুনুন। যে নবী আমার নবী ছিলেন আদম সৃষ্টি হওয়ার পূর্বে, আর ঈসা নবী নবী হয়ে এসেছেন, তিনি কিতাব চিনলেন, তিনি নিজেকে নবী জানলেন, দুদিনের শিশু। আর আমার নবী 40 বছর বয়সে জিবরাইলকে চিনতে পারেনি, মা খাদিজা জানাবে। আস্তাগফিরুল্লাহ। এই হলো কোরআনের পরে বুখারী, ফের বলে ইমাম বুখারী। ভাই ইমাম, ভাই এই ইমাম বুখারী প্রসঙ্গে আমার ছোট বড় বলার দরকার নাই। একটা প্রশ্ন, ইমাম বুখারী কি কোরআন পড়েন নাই? ঈসা নবীর আয়াতটা পড়েন নাই? কখন থেকে কে নবী আয়াতগুলো পড়েন নাই? তাহলে আমি কি মনে করবো ইমাম বুখারী পড়েন নাই? পড়েছেন নিশ্চয়ই। তাহলে নিশ্চয়ই কারো গোলামি করে গেছে। তাহলে কার গোলামি? বনি উমাইয়াদের গোলামি করে এসব লিখেছে। মুয়াবিয়ার উপর গোষ্ঠী বনি উমাইয়াদের গোলামি করেছে, ইহুদিবাদী ছিল, ঠিক না বেঠিক? কোরআন যদি পড়েছে তো কোরআনের বিরুদ্ধে, কোরআনের খেলাফ কি করে এরকম রওয়ায়াত আসতে পারে? অতএব বুখারীতে যদি এত গোলযোগ আসে, ইহুদি রওয়ায়াত আসে, নাসারাদের রওয়ায়াত আসে, তো তোমার গস পাকের নামে ওলিদের কাঁধে গস পাকের কদম নেই, এই রওয়ায়াতটা গলদ নয়। এই ওলিদের কাঁধে কার কদম?
এই আমার নবী মুস্তাফার মর্যাদা বেশি না গস পাকের মর্যাদা বেশি? ইমাম হাসানের মর্যাদা বেশি না গস পাকের মর্যাদা বেশি? মাওলা আলী পাকের মর্যাদা বেশি না গস পাকের মর্যাদা বেশি? তো বোররাকে নাকি নবী উঠতে পাচ্ছেন না, আল্লাহ এমন জন্তু পাঠাবে, এমন জন্তু পাঠাবে সেখানে নবী উঠতে পারবে না। আল্লাহর জ্ঞান নেই যে আমার নবীর কষ্ট হবে? কি জি এই মোল্লাকে বলি, তুমি যে বিয়ে করেছিলে ধরে নিলাম মোটা বউ, বউর উপরে উঠতে তোমার কষ্ট হয়েছিল, অন্য লোককে ডেকেছিলে? একটা পাগলও কিন্তু বোররাকে আবার নবী উঠতে পারবেন না, তার জন্য গস পাকের কাঁধ লাগলো। এখানে উঠতে পারেনি নাকি কাবা বাইতুল্লাহ উঠতে পারেনি বলে গস পাক কাঁধ বাড়িয়ে দিয়েছে। তার কাঁধে আগে না দেখে আমি কারো কাঁধে পা তুলে দেবো? কাঁধে পা তুলে বোররাকে শাওয়ারে বলছে, কে তুমি? জিবরাইল ফেরেশতা বলছে, এই আপনার বংশ থেকে আসবে, ইনি হবেন আপনার আওলাদের একজন বড় মাপের ওলি, ওলিদের সরদার, বড় পীর। বাবা ভাই, আলী বড় পীর নয়, আবার গাউসে আজম, আজম মানে মহান। গাউস মানে কি গো জানেন? গাউস মানে মাদাদগার, সাহায্যকারী। তাহলে আমার আলী বেশি সাহায্য করেন না আমার এই গাউস বেশি সাহায্য করেন? মৌলা আলী সাহায্য করেন, তার নামে আজম নয়, তার বাচ্চা অনেক দূরে 14তম 15তম বংশে, তার নামে আজম। যে আবু হানিফা ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের কাছে 2 বছর গোলামি করলো, শিক্ষা লাভ করলো, সেই ইমাম জাফর সাদেক আজম নয়, তার নামে কেউ আজম বলেনি। এর নাম বললেই 2 বছর গোলামি করে হয়ে গেল আজম, ইমামে আজম আবু হানিফা। তার মানে কলম কত নকল চালাতে পারে। কি খারাপ লাগছে? খারাপ লাগছে? কথা বুঝে আসছে? আমি এজন্য বলছি যে মুসলমানদের মোল্লাদের কথা শুনতে যেও না। মোল্লা তোমাকে বেঈমান বানাবে আর মাওলা তোমাকে ঈমানদার বানাবে। মুল্লার দলিল মানবে না, মাওলার দলিল মানো। আমার নবী বলে গেছেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি আবাদা লা ইয়াতরিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস। আমি তোমাদের নবী অন্তিম সময় বিদায়ের পূর্বে 82 দিন কিংবা 84 দিন বা 2 মাস আগে বলে যাচ্ছেন যে আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, হালকা নয়। সাকালাইন, সাকাল মানে ভারী, সাকালাইন মানে দ্বিবচন, দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। আমি দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, দুটো ভারী জিনিস। এই দুটোকে যদি ধরে রাখো, এই দুটো কি? একটি হলো আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয়টি হলো আমার ইতরাতে আহলে বাইত। ইতরাত মানে আমার বংশ, আহলে বাইত মানে আমার পরিবার। তার মানে সবাই আমার পরিবার নয়, আমার বংশধররাই আমার পরিবার। আর এরা নবীর বিবিগণকে নিয়ে পরিবার করে দিয়েছে। নিঃসন্দেহ পরিবার, এটা ঘরোয়া পরিবার। এটা মুমিনদের জন্য হেদায়েতগামী করার জন্য, মুমিনদেরকে হেদায়েত দেওয়ার জন্য, নবী পাকের উম্মতের জন্য এটা নবীর পরিবার, বংশধর পরিবার। জি, এটা নূরানি পরিবার, নবী নূর, নূর আলা নূর এরা। তো এই দুটোকে যদি তোমরা মজবুত সহকারে ধরে থাকো, মজবুত কেন বলা হলো? ধরতেই বলতেন, বলছেন না 72 ফিরকার মোল্লারা আহলে বাইত থেকে সরিয়ে দেবে, তোমরা কোন মোল্লার কথা শুনবে না। ওই মোল্লাদের থেকে বেঁচে শক্ত করে ধরে থাকবে। যতই জুলুম করুক, ফতোয়া দিক, যাই কিছু করুক, বয়কট করুক, তোমরা শক্ত করে মজবুত করে যদি ধরে থাকো, তাহলে কখনো তোমরা গুমরা হবে না। আর এই উভয়ে, আমার আহলে বাইত আর কোরআন, এরা একে অপরে আলাদা হবে না যতক্ষণ পর্যন্ত আমার কাছে হাউজে কাউসারে না পৌঁছায়। তাহলে আমার নবীর কাছে হাউজে কাউসার কিয়ামতে বিচার হবে। হাউজে কাউসারে আমার নবীর আহলে বাইত আর কোরআন দুটো একসঙ্গে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আজকে বলুন, যাদের কাছে কোরআন আছে আহলে বাইত নাই, তার মানে কোরআন আক্ষরিক আছে, নূরানি কোরআন নাই। জি, আহলে বাইত হলো খুদ কোরআন এবং নবীর বংশধর নূর। আচ্ছা বলেন, এখানে নবী পাক বলছেন আমার পরে আমার এই দুটো ভারী, মন দিচ্ছেন?
খুব মনোযোগ। এই দুটো ভারী জিনিস দিয়ে যাচ্ছি, যদি ধরে থাকো কখনো গুমরাহ হবে না। আচ্ছা, গুমরাহ হওয়ার কথাটা কেন এলো? কাদেরকে বলেছেন নবী? ইহুদিদেরকে, নাসারাদেরকে, বেঈমানদেরকে, কাফেরদেরকে। কাদেরকে বলছেন? তাহলে যারা হেদায়েত প্রাপ্ত, হেদায়েতে আছেন, যারা নবীর সাহাবা, যারা নবীর সাহাবা, গৌর করছেন, ভালো করে গৌর করুন, তাদেরকে বলে যাচ্ছে হ্যাঁ, যে যদি ধরে থাকো গুমরাহ হবে না। তার মানে আমার পরে এরা গুমরাহ হবে, এদেরকে ধরলে গুমরাহ হবে না, এদেরকে যারা ছেড়ে দিয়েছে গুমরাহ হবে। আর আহলে বাইতকে পেছনে রেখে যারা আগে খেলাফত দিয়েছে, ইমাম হয়েছে, এরা গুমরাহ না হেদায়েত দেবে। আমার পরে দুটোকে ধরে দিলে গুমরাহ হবে না, নবী জানতেন এরা গুমরাহ হবে, আমার পরে গুমরাহ হবে। কিন্তু গুমরাহ না হয় তার জন্য আমি একটা দায়রা দিয়ে গেলাম, আমার আহলে বাইত আর কোরআন। তাহলে এই দুটোকে যারা ধরেছে, আমরা দুটোকে ধরেছি, আমরা গুমরাহ না যারা ছেড়ে দিয়েছে তারা গুমরাহ? এক হাদিসে কাট ভাই, প্রত্যেকে যে ওলি হয়, এই ওলি কার ঘর থেকে বেরিয়ে আসে? কার দরবার থেকে? মওলা আলী পাকের দরবার থেকে। মওলা আলী যাকে ওলি বানায় তাকে মোহর মারে, ওলি বলে পাস করে দেয়। তাহলে মওলা আলী পাকের মোহর মারা বেলায়েতওয়ালা হলে ওলি হয়, আর মওলা আলীর মোহরের ছাপ চিহ্ন বেলায়েতওয়ালা ওলির কাঁধে গসের কদম। তার মানে মওলা আলী পাকের বেলায়েতের ওলির মোহরে গস পাকের কদম কেমন চলছে রে? চালিয়ে দে। এ শুধু ওলিদের আবেদন, সমস্ত ওলিদের গর্দানে যদি কদম গস পাকের, তো ওলির গস পাকের বাপ হযরত মুসা জঙ্গির দোস্ত, হযরত সালে মুসা জঙ্গির দোস্ত, তিনি জবরদস্ত ওলি ছিলেন। তার নানা জবরদস্ত ওলি ছিলেন, আম্মা জবরদস্ত ওলি ছিলেন। তাহলে কি গস পাকের কদম তার বাপেরও কাঁধে উঠে গেল? আবে যার কদম বাপের কাঁধে, আমার নবীকে বলছে আবু তালেবের স্ত্রীর কাছে নিজের বাজু বিছিয়ে দাও, বাজু বিছিয়ে দাও, নম্র হও, মাথা ঝুঁকাও আবু তালেবের কাছে। আর সেই আবু তালেবের বেটা মওলা আলী বেলায়েতের তাজদার, তার মোহর ছাড়া কেউ ওলি হতে পারে না। আর সেই ওলির গর্দানে পা রাখার অর্থই হলো আলীর মোহরের উপরে পা রাখা। তার মানে এরা ওলি নয়, পাক্কা আলী দুশমন। কিন্তু আহলে বাইতের লেবাস উড়ে সাইনবোর্ড লাগিয়ে লুটে পুটে ঈমান লুটার দল দাজ্জাল। এরা হলো পাদ্রী, কাদরি নয়, পাদ্রী। কার পাল্লায় পড়েছে তুমি জানো না। গস পাক বেশক আল্লাহর ওলি, কিন্তু গস পাক আব্দুল কাদের বগদাদি নয়, আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি। আর আব্দুল কাদের বগদাদি হলো আব্বাসীয়, বনি আব্বাসীয় দালাল পদলোহী কারেন্সি লুটে পুটে খেতে। তো ইনশাআল্লাহ এই সিলসিলায় চিশতিয়ার ঢংধারী পীর আর কাদরিয়া সিলসিলা ঢংধারী পীর, এই ঢংধারী পীরেরা এখন শুরু করেছে বাজার। এদের বাজারিয়া মাল ইনশাআল্লাহ বাজারে পাঠাবো। তবে আজকে টপিক তো আমি ওই টপিকে নিয়ে যাব না। এই যে বেলায়েতের ওলির কথা আসতেছে বলে এই জন্য দেখে শুনে বাবু, পীরদের মধ্যেও সব ঠিক নাই, একটু ভেবে চিনতে। কেননা আজকে অনেক ভণ্ড এখন ফের কি যারা জীবনে পীর মানতো না তাদের দলও এখন পীর হয়ে গেছে, তারাও বলছে আমরা পীর মানি, তারা আবার বাত করা শুরু করে গেছে। একদল জীবনে কোনদিন নারায়ে বেলায়েত, নারায়ে হায়দারি নারা দিত না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তারপরে বলতো মাসলাকে আলা হাজরাত। এখন দেখি তারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত কমই দিয়েছে, নারায়ে হায়দারি দেয়। কেন? হায়দারির দল বাড়তেছে, যেদিকে এরা দেখে পানি গড়াচ্ছে ওইদিকে ঝুঁকে যায়, ঝোল চুষে খায়। কিন্তু সাবধান, মনে করবেন না যারা নারায়ে হায়দারি দিচ্ছে বলে আলীওয়ালা হয়ে গেছে। না না, আলীর লেবাদা উড়ে লুটে পুটে দাওয়াত খাবার লোভে। খুব সাবধান, খুব সাবধান। কত নকল বেরোচ্ছে বাবা, আমরা তো ঘুরি চারদিকে, কত নকল বেরোচ্ছে। সাবধান, যাকে তাকে পীর বলে মেনে নিও না।